দেখবো পুলিশি বাধা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। রাজ্যপাল অনুমতি দেওয়ার পরেও পুলিশি বাধা দেওয়ার অভিযোগ, পুলিশ রাজ্যপালের উপরে নাকি? প্রশ্ন শুভেন্দুর। দ্রুত শুনানির আবেদন মঞ্জুর, দুপুরে শুনানি, এমনটাই আমরা জানতে পারছি। পুলিশি বাধা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। আপনারা জানেন গতকাল রাজ্যপালের কাছে দেখা করতে যাওয়ার পরেও প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে ফিরে যেতে হয়, কারণ পুলিশ রাজভবনে প্রবেশের অনুমতি দেয়নি। এবার সেই ব্যাপার নিয়েই, পুলিশের বাধা নিয়েই হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশু, পুলিশি বাধা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। গতকালই পুলিশের এই ঘটনার পর, পুলিশের এই আচরণের পর হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, আর আজই তিনি চলে গেলেন। আইলির হুঁশিয়ারি দেওয়া মতো আজকে তিনি সকালবেলায় তার আইনজীবী মারফত আদালতে দ্বারস্থ হয়েছেন। তাদের বক্তব্য এটাই, যেখানে যে রাজ্যে যারা আক্রান্ত হচ্ছেন পোস্টাল ভায়োলেন্সে এবং শুভেন্দু অধিকারী যাবেন, তো রাজ্যপাল যেখানে সময় দিয়েছেন দেখা করার জন্য, তাহলে পুলিশের এত ক্ষমতা কি করে হয় যে তারা বাধা দেবে? অর্থাৎ রাজ্যপাল সময় দিয়েছে দেখা করার জন্য, তারপরেও পুলিশ কি তার উপরে, অর্থাৎ রাজ্যপালের সিদ্ধান্তের উপরে পুলিশ সিদ্ধান্ত নিতে পারে? এই প্রশ্নই তোলা হচ্ছে একটা পুলিশি ওভার অ্যাকশন, যেটাকে বলা হচ্ছে অতি সক্রিয়তা। এই মর্মে তারা আবেদন করেছেন, কারণ বেশি সময় নষ্ট করা যাবে না, পোস্টপোন ভায়োলেন্সের কথা রাজ্যপালকে জানাতে হবে। তাই তারা চাচ্ছেন যে আর্জেন্ট হিয়ারিং। সেই মুহূর্তে আজকে দুপুর 2টার সময় কিন্তু এই মামলা শুনানি হবে। সব পক্ষকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।